টিকটক খ্যাত টিকটকার প্রিন্স মামুনের প্রেমিকা ব্লু ফেরি লায়লা সম্পর্কে জানব। সবাই জানি কিছুদিন আগে মামুনকে ধর্ষণের মামলায় জেলে ঢুকিয়েছেন লায়লা। লায়লার জীবনের প্রথম সংসার যখন ভাঙে তখন লায়লার কিন্তু ঘর আলো করে একটি কন্যা সন্তান এসেছিল। প্রথম সংসার ভাঙার পর লায়লা অনেকটাই ভেঙে পড়েন এবং দ্বিতীয় সংসারের দিকে পা বাড়ান। তার দ্বিতীয় স্বামীও একজন সেনা কর্মকর্তা ছিলেন। সে ঘরে লায়লার 2টি মেয়ে হয়। এখন লায়লার 3টি মেয়ে। লায়লার ছোট মেয়েটি প্রতিবন্ধী, অনেকটা অটিস্টিক চাইল্ড। লায়লা এর জন্য অনেকটাই টেনশনে থাকে এবং তার ছোট সন্তানকে তিনি স্পেশাল চাইল্ডের স্কুলে পড়াচ্ছেন। লায়লার 3টি কন্যা সন্তান থাকা সত্ত্বেও লায়লা একা জীবন বেছে নেয় এবং তার 3 কন্যাকে পাঠিয়ে দেন তাদের নানির কাছে। লায়লা একা থাকার কারণে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিদের সাথে লায়লার পরিচয় হয় এবং নানা ধরনের কুকর্ম এবং টিকটক এবং সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে পড়ে এবং মামুনের সাথে একটি গভীর সম্পর্কে জড়িয়ে যায় লায়লা। লায়লার মতো একটি স্বনামধন্য পরিবারের শিক্ষিত মেয়ের কিন্তু মামুনের সাথে কোনোভাবেই যায় না, কিন্তু মামুনের জন্য তিনি এতটাই পাগল। কখনো বা মামুনের মার খেয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করেন, কখনো বা মামুনের জন্য পাগল হয়ে বিভিন্ন স্ট্যাটাস দেন, ভিডিও করেন। আবার কখনো বা মামুনকে তো আমরা দেখতেই পাচ্ছি যে তিনি এখন জেলে ঢুকিয়েছেন ধর্ষণ মামলায়। লায়লার সব কিছু কি আসলে মামুনকে ভালোবেসে নাকি ডলার কামানোর জন্য ফেসবুক ইউটিউব থেকে, এটা আসলে আমরা জানি না। সময়ের সাথে সাথে অবশ্যই সব তথ্য সামনে আসবে। সবার কাছে প্রশ্ন, লায়লা কেন এমন করছে? লায়লার মতো একটা ম্যাচিউর শিক্ষিত মহিলা কেনই বা মামুন তার সন্তান তুললে একটি ছেলের সাথে সম্পর্কে জড়ালো এবং এতটা কাদা ছুড়োছুড়ি করছেন, সমাজে ছোট হচ্ছেন, নিজেকে ছোট করছেন, নিজের পরিবারকে ছোট করছেন। লায়লার কি এটা আসলেই অসম প্রেম নাকি লায়লার এখানে অন্য কোনো স্বার্থ আছে? সেটা তো আমরা পরে জানতেই পারবো, সত্য তো আর গোপন থাকে না। কিন্তু লায়লার কিন্তু উচিত নিজেকে এখন এসব কিছু থেকে গুটিয়ে ফেলা। লায়লা কোনোভাবেই তার কোনো মান সম্মানের তোয়াক্কা করছেন না। বিভিন্ন সাংবাদিককে তিনি লায়লা তার কোনো প্রকার মান সম্মানের তোয়াক্কাই করছেন না। লায়লা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছেন, মামুনকে কটাক্ষ করে, মামুনের পরিবারকে কটাক্ষ করে অনেক ধরনের ইন্টারভিউ দিচ্ছেন। লায়লা নিজেকে কোনোভাবে গুটিয়ে নিচ্ছেন না। কিন্তু লায়লার মতো স্বনামধন্য পরিবারের মেয়েদের কিন্তু এসব নোংরামোতে না জড়ানোই ভালো। মামুন তো একটা অশিক্ষিত ছেলে, আর যেখানে লায়লা একটি শিক্ষিত পরিবারের মেয়ে এবং তার 3টি কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে কিন্তু বিবাহযোগ্য। লায়লার এই সব কিছু মাথায় রেখেই তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া উচিত। লায়লার জন্য সাধুবাদ থাকলেও তিনি অবশ্যই তার ভালোটাই বুঝবেন এবং তিনি যেন এই নোংরামোগুলো থেকে বেরিয়ে আসেন। এই ধরনের নোংরামো আমাদের সমাজের জন্য অবক্ষয় এনে দিচ্ছে, আর কিছুই আনছে না।